আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আপনারা কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। দেখছেন আরাম হিজামা ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ। আমি আপনাদের সাথে আছি হাফেজ সানাউল্লাহ। আজ আমরা জানব যে হিজামা খালি পেটে কি করা যায় এবং হিজামা খালি পেটে করলে কি ফজিলত আছে, কি উপকার আছে। এটা আমরা কোনো ডাক্তার মাস্টারের থেকেও বড় জিনিস, যাকে আমরা একেবারে মন প্রাণ দিয়ে আমরা মহাব্বত করে ভালোবাসি, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এই বিষয়ে কি বলছেন? হিজামা কি খালি পেটে করা যাবে কিনা? এবং হিজামা খালি পেটে করলে উপকার কি? সম্মানিত হাজিরিন, আপনারা মন দিয়ে ভিডিওটি দেখলে ইনশাআল্লাহ আপনারা এই বিষয়ে খুব দক্ষতা অনুযায়ী ইনশাআল্লাহ আপনারা শিখতে পারবেন এবং জানতে পারবেন, এবং আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন সেটা আপনারা জানতে পারবেন হযরত ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিজামা খালি পেটে করা সর্বোত্তম। অন্য সময় হিজামা করলে করা যায়, কিন্তু খালি পেটে হিজামা করা সর্বোত্তম। কেন? এতে শেফা ও বরকত রয়েছে এবং এর মধ্যে মেধা শক্তিও বৃদ্ধি পায়। আলহামদুলিল্লাহ। আমরা হিজামা করব, শুধু মানসিক রোগ না, বাতিনি শিক্ষা, বাতিনি অর্জন, আমাদের ইলম, আমাদের জেহেন শক্তি, এইগুলো আলহামদুলিল্লাহ বৃদ্ধি পাবে। এবং আমাদের যেটা বৈজ্ঞানিক যে বিষয়টা, যে আমাদের শরীরের মধ্যে যে টক্সিনগুলো দূর হবে এবং আমাদের শরীরের উচ্চ রক্তচাপ বন্ধ হবে এবং শরীরের রক্ত চলাচলও ভালো হবে এবং শরীরে রক্তে পুষ্টিকর জিনিস সব জায়গায় পৌঁছাবে। আলহামদুলিল্লাহ। হিজামা সম্পর্কে আমরা এতগুলো বিষয় বুঝলাম। আমরা সকলে হিজামা করব এবং সুস্থ থাকব এবং মেডিসিন থেকে আমরা দূরে থাকব। এবং হিজামা শুধু আপনারা সুন্নাহ হিসাবে করতে পারেন, এবং যাদের শারীরিক সমস্যা আছে, কারোর হাঁটুর ব্যথা, কারোর পায়ের ব্যথা,